ফাতিহা আমাদের শেষ হলো, অতঃপর একটি কিরাআত ইমাম সাহেব তার পছন্দ মতো পড়লেন। এবার আল্লাহু আকবার বলে রুকুতে যাবে। আল্লাহু আকবার, সামিআ আল্লাহু লিমান হামিদাহ। এখন সরাসরি ইমাম সাহেব সেজদার ভিতরে চলে যাবেন। সেজদা শেষ করে আবার আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। আচ্ছা, প্রথম তাকবীর, প্রথম রাকাতটি আমরা বুঝলাম। এবার দ্বিতীয় রাকাতের প্রস্তুতি। ইমাম সাহেব দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে যখন রুকু থেকে দাঁড়িয়ে যাবেন, হাত বেঁধে ফেলবেন। হাত বেঁধে এখানে প্রথম রাকাতে আমরা আগে তাকবীর দিয়েছিলাম, দ্বিতীয় রাকাতে অতিরিক্ত তাকবীর হবে পরে, অর্থাৎ রুকুতে যাওয়ার আগে। এখন এখানে ইমাম সাহেব আবারও সেই পূর্বের ন্যায় সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়ার পরে তারপরে অন্য একটি কিরাআত পড়বেন। অন্য একটি কিরাআত পড়ার পরে এখানে অতিরিক্ত 3টি তাকবীর দিবেন। যেমন কিরাআত শেষ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা যখন শেষ হয়ে গিয়েছে, এরপর একটি কিরাআত শেষ করলেন। কিরাআত শেষ করার পরে এখন তো রুকুতে যাওয়ার সময়, এই সময় অতিরিক্ত তাকবীরটি দিবেন। যেমন আল্লাহু আকবার, তাকবীর দিয়ে হাত ছেড়ে দিতে হবে। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিতে হবে। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিতে হবে। এরপরে চতুর্থ তাকবীর দিয়ে রুকুতে চলে যেতে হবে। আল্লাহু আকবার, সামিআ আল্লাহু লিমান হামিদাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সিজদা থেকে যখন আমরা শেষ বৈঠকে বসব, শেষ বৈঠকে সালাম ফিরানোর আগে আমরা এখানে তাশাহুদ, দুরূদ শরীফ, দুআয়ে মাসুরা এগুলো আমরা পড়ব। এরপরে আমরা সালামের মাধ্যমে শেষ করতে হবে।